হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা অনেক খারাপ হয়ে গেছে, বসে গেছে গলাটা। ২ দিন ধরে প্রচণ্ড জ্বর, কিন্তু এই জ্বর নিয়েই আমি অ্যাকচুয়ালি বন্ধুর ফার্ম হাউসে গেছিলাম। তো ওখানে ওর বাড়িতে গণপতি ভগবানের পুজো হচ্ছে। আর দেখো এত সুন্দর পুজো, এত সুন্দর মণ্ডপ বানানো। এই মণ্ডপটা ফুল দিয়ে পুরো সাজানো, ভেতরে গণপতি ভগবান বসে আছেন। পুরো মণ্ডপটা ও অর্ডার করিয়ে বানিয়েছিল। 7,000 রুপিস লেগেছে 7 দিনের জন্য। আর এটা হচ্ছে ওনার হাজব্যান্ড। আর এত সুন্দর গণপতি, আর আমরা অনেক এনজয় করেছি, অনেক। ফার্ম হাউসটা তো অসাধারণ সুন্দর ছিল। আর অনেক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি কোনো রকমভাবে এনজয় করতে পারিনি। আমার গলা একদম বসে গেছে, জ্বর এসেছিলো রাত্রিবেলায়। তা যাই হোক, ওখানকার এই গণপতি ভগবানের জন্য একটা জিনিস খুব ভালো আমাদের এখানে, কি মাঝে মাঝেই ভগবানের মানে সবাই মিলে এসে আরতি করে। আর গ্রামের লোকেরা সবাই চলে এসছে ওদের এখানেও আরতি করার জন্য। আর ভগবানকে আমরা মানে তুমি যেগুলো রেগুলার খাও তার মধ্যে থেকেই তুমি অবশ্যই ভেজ খাবারটা অবশ্যই ভগবানকে চড়াতে হয়, ভগবানের খাবার জন্য। এবং তার মধ্যে একটা মিঠা কিছু বানিয়ে দিতেই হয়। তো এই যে ফার্ম হাউসের আশেপাশে যা গ্রামে যারা থাকেন তারা চলে এসেছিলেন। তারা চলে এসে এই মানে আরতি করছে ভগবানের। তা আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম বলে আমি এদের আরতিতে কোনো রকমের পার্টিসিপেট করতে পারিনি, আমার হাতে ক্যামেরা ছিল। তবে আমি সকালের আরতিতে আমি পার্টিসিপেট করেছিলাম। আর খুব সুন্দর জায়গা। যদি বদলাপুরের আশেপাশে কিংবা মানে মহারাষ্ট্রের মধ্যে তোমরা কেউ থাকো, তো অবশ্যই ওর ফার্ম হাউসে ভিজিট করো। এটা দেবসেবা বদলাপুর ফার্ম হাউস। এখনও যদি ওটা পুরোটা তৈরি হয়নি, কিন্তু দিওয়ালির আগে ওটা পুরো তৈরি হয়ে যাবে। আর অসাধারণ সুন্দর। আজকে এই পর্যন্তই থাক, পরে আবার কথা বলবো। আমার গলা প্রচণ্ড বসে গেছে, আমি আর নতুন কোনো ভিডিও আমার মনে হয় এখন আর ডালতে পারবো না। গলার আওয়াজটা যেন খুব শিগগিরই ঠিক হয়ে যায়, তোমরা প্রে করো। বাই।